ফ্লাইটে উঠলে আমার একটাতেই ভয় লাগে, সেটা হচ্ছে টার্বুলেন্স। আমরা এখন মানিলায় ঢুকবো, কিন্তু এত টার্বুলেন্স হচ্ছে সে মনে হচ্ছে না করতে পারে। বাপরে বাপ, ফাইনালি চলে আসলাম ফিলিপিন্সের ক্যাপিটাল মানিলা সিটি। ফিলিপিন্স কিন্তু ইন্ডিয়ানদের জন্য পুরো ভিসা ফ্রি কান্ট্রি, কোনো ভিসা কিন্তু এখানে লাগবে না। সেক্ষেত্রে আপনাদের খালি একটা জিনিসই লাগবে, সেটা হচ্ছে ট্রাভেল পাস। ওয়েলকাম টু ফিলিপিন্স। তো অ্যাকচুয়ালি এখানে দুটো ভালো সিমই চলে, একটা হচ্ছে গ্লোবাল টেলিকম আর একটা হচ্ছে স্মার্ট কমিউনিকেশন। যেহেতু আমরা সিম নিইনি, সেই কারণে আমরা চলে এসেছি গ্র্যাব অ্যাপের কাউন্টারের সাথে। আমরা চলে আসলাম একদম মেন মার্কেটে। এখান থেকে আমরা সিম নিয়ে নিলাম 24 GB 1 মাস। এয়ারপোর্ট থেকে নিলে কিন্তু আমাদের প্রচুর সেটা লস হয়ে যায়। এখানেও সমস্যায় প্রথম দিন থেকেই ভুগছি, দেখি এবার কি করি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। এখন আমি আছি আপনাদের সকলের পরিচিত সেই নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো এখন আমি আছি এয়ারপোর্টের ভেতরে। আমাদের চেকিং ইমিগ্রেশন কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। নর্মালি আমি এই পর্বে আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো, যে আমাদের ফ্লাইট টিকিট কত লেগেছে, কোন হোটেলে থাকবো, কম বাজেটে আমি কী করে ঘুরছি, পুরো সিরিজটা কিন্তু আপনার সাথে আমি শেয়ার করবো। যাতে অনেকেরই মন চায় যে দেশের বাইরে একটু ঘুরতে যাবো, কিন্তু অনেকে ভাবে যে কী করে টিকিট কাটবো, কত টাকা আমাদের খরচা পড়তে পারে, কোথায় কোথায় যাবো, তাদের কিন্তু অত আইডিয়া থাকে না। সেই কারণে কিন্তু আমাদের এই ভিডিওটা তৈরি করা। চলুন দেখতে দেখুন এই সিরিজটা আপনার সাথে শেয়ার করবো। কম বাজেটে কী করে আমি বাইরের দেশ ঘুরছি, সব কিছু কিন্তু থাকবে এই সিরিজে। আর এবারের বিদেশ ভ্রমণের সঙ্গে কিন্তু এই যে সুস্মিত, আমরা দুজন মিলেই কিন্তু অ্যাকচুয়ালি দেশের বাইরে যখন ঘুরতে যাই আমরা দুজন মিলেই যাই। আর তাছাড়াও আমাদের ভিয়েতনামের সঙ্গী আছে কাকা কাকিমা, আরও 3 জন মতন আমাদের সাথে এই ট্রিপে অ্যাড হয়েছে। তো খুব মজা করবো কিন্তু দুজনে। তার সাথে এই পর্বে সব কিছু শেয়ার করবো, যে আমাদের ফ্লাইট ভাড়া কত লাগলো বা কতক্ষণ আমাদের সময় লাগবে। আমাদের কিন্তু ডাইরেক্ট ফ্লাইট নয়, আমাদের কিন্তু হচ্ছে কানেক্টিং ফ্লাইট। আমরা প্রথমে এখান থেকে যাবো কোলালামপুর, মালয়েশিয়া কোলালামপুর। তারপর ওখানে আমাদের 3.5 ঘন্টা মতন ওই লেওয়ার আছে। তারপর আমরা পৌঁছাবো ফিলিপিন্সের ক্যাপিটাল মানিলা। আমাদের সময় লাগবে প্রায় এখান থেকে কোলালামপুর 4 ঘন্টা। কোলালামপুর থেকে ফিলিপিন্স কিন্তু মানিলা কিন্তু প্রায় 4 ঘন্টা মতো। ফিলিপিন্সের সময় অনুযায়ী আমরা পৌঁছাবো কিন্তু কালকে দুপুর 12:30 নাগাদ। আমাদের ফ্লাইট কিন্তু ছাড়বে গেট নাম্বার 12। আমাদের ফ্লাইট কিন্তু হচ্ছে এয়ার এশিয়ার ফ্লাইট নাম্বার AK64। তা আমার কিন্তু আসা যাওয়ায় পড়েছিল হচ্ছে ওই 13,000 টাকার মতন। আমার সাথে যারা যাচ্ছে তারা আমার আগে ফ্লাইট করেছিল, তাদের কিন্তু পড়েছে 18,000। আর আমাদের ভেতরে ইন্টারনালও 3টে ফ্লাইট রয়েছে। তো এখনও ফ্লাইট কিন্তু 20 মিনিট ডিলে, তো সেই কারণে আমরা বসে রয়েছি, দেখি কখন যায় আর কি। এখনও শুরু হয়নি বোর্ডিং। বোর্ডিং হয়ে গেছে, স্টার্ট। চলো আস্তে আস্তে এগোই। আমার পড়েছে কিন্তু জোন 2। প্রবেশ করে এলাম, ভেতরে যাই। কিন্তু দুঃখের বিষয় একটা, সবার কিন্তু সিট আলাদা আলাদা পড়েছে, কারণ সবাই কিন্তু আলাদা আলাদা টিকিট কেটেছি। সেই কারণে আমাকে একদম পিছন দিকে যেতে হবে। আর সুস্মিতা ছিল জোন 1, তো একদম সামনে ফ্রন্টে বসবে। চলুন আস্তে আস্তে প্রবেশ করি। এখন তো অনেক সময়, প্রায় 8 ঘন্টা, মানে 4 ঘন্টা এখান থেকে আমাদের কোলালামপুর, তারপর কোলালামপুরে 3 ঘন্টা লেওয়ার, তারপরে আবার কোলালামপুর থেকে মানিলা, ক্যাপিটাল সিটি অফ ফিলিপিন্স মানিলা। চলুন এগোতে থাকি। বসে পড়লাম সিটে 31C, আমার একদমই পিছনে, এই যে একদমই পিছনে। ফ্লাইট এখন করছে টেক অফ। এখন রাতে সেরকম কিছু দেখানোর নেই, যা পরবর্তী যে নেক্সট ফ্লাইটটা আমাদের হবে কোলালামপুর থেকে, তখন সকালবেলা কিন্তু সুন্দর সুন্দর ভিউ আমরা বাইরে দেখতে পারবো। চলুন এবার আস্তে আস্তে এগোতে থাকি। এসে পৌঁছালাম মালয়েশিয়ার ক্যাপিটাল কোলালামপুর। আসার সাথে সাথে আমরা নেট অন করলাম, এখানে ওয়াইফাই কানেকশান নিলাম, নিয়ে জানতে পারলাম যে আমাদের ফ্লাইটটা, নেক্সট যে ফ্লাইটটা আছে মানিলার জন্য, সেটা কিন্তু 1 ঘন্টা লেট। তো কী করব, এখানে কিন্তু গরম জল পাওয়া যাচ্ছে। তো আমরা কফি নিয়ে এসেছিলাম আর কি, এখানে একটু কফি বানিয়ে গরম গরম খাচ্ছি, আর 4 জন মিলে হাঁটাহাঁটি করছি। তারপর যাব, গিয়ে আবার চেকিং করাতে হবে। মালয়েশিয়া এয়ারপোর্টটা খুবই কিন্তু বড়। তো আমরা বেরিয়ে চলে আসলাম। আর আপনাদের বলে দিই, যারা এয়ার এশিয়ার ফ্লাইটে আসবেন মালয়েশিয়া থেকে ভায়া অন্য দেশে যাবেন, তাদের কিন্তু একমাত্র এয়ার এশিয়ার ফ্লাইট কিন্তু টার্মিনাল 2তেই আসে। তো আমরা এই সাইডে আসলাম। এই সাইডে এখন আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম হচ্ছে চিলি চিকেন, আর ও নিয়ে এসেছিলো, সুস্মিত নিয়ে এসেছিলো হচ্ছে রুটি। তো কারণ আমরা সন্ধ্যা খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছি,
7টার মধ্যে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো রাস্তায় আর সেরকম কিছু খাইনি আর কি। তো খুব খিদে পেয়েছে। তো আমাদের এখন ভোর 4টে বাজে। বাড়িতে তো এই টাইমে আমরা ঘুমিয়ে থাকি, কিন্তু এখানে যখন জেগে রয়েছি পেয়েছে কিন্তু খুব খিদে। তো সেই কারণে আমরা এখন ভাবলাম যে 10 পিস চিলি চিকেন নিয়েছিলাম দুটো কৌটায়, মানে দুটো কৌটায় ভাগ করে নিয়ে এসেছিলাম আর কি। তো একটা কৌটা মতো খুলে দুটো চারটে রুটি খেয়ে একটু পেটটাকে শান্তি করি, কারণ 4 ঘন্টা আমাদের এখানে এখন কাটাতে হবে। তো কী করবো, 4 ঘন্টা মোটামুটি গান ফান শুনতে শুনতে আর কিছু ভিডিও রয়েছে সেগুলো এডিট করতে করতে সময়টা কেটেই যাবে। আর এয়ারপোর্টটা একটু ঘুরে ঘুরে সময় কাটাবো। খোলা হচ্ছে এখন আমাদের চিলি চিকেন, এই যে বেশ ভালোই আছে। নিয়ে এসেছিলাম বাড়ি থেকে এখন খাবো বলে, আর দুটো ডাব্বা ভাগ করেছিলাম, তো একটা ডাব্বা রেখে দিয়েছি, একটা ডাব্বা দুজনে খাই, লাগলে আবার খেয়ে নেবো এখানে। কখন যে দেখতে দেখতে 3 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। খুব সুন্দর এয়ারপোর্টটা, কিন্তু আমরা একটু ঘোরাঘুরি করছিলাম। তো এই সাইড থেকে আমরা আসলাম, এবার আমাদের নিচে যেতে হবে, নিচে হবে চেকিং, তারপরেও এখন 1 ঘন্টা কিন্তু আমাদের বসতে হবে। তো খুব ঘুম পেয়ে গেছে, ভাবছি ফিলিপিন্স পৌঁছে কোনো মতো একটু ঘুমিয়ে নেবো আধা 1 ঘন্টা, নাহলে বিকালবেলা কিন্তু আমরা আর ঘুরতে পারবো না মনে হচ্ছে। আমাদের এল লাইনে আসার কথা, কিন্তু আমরা চলে গেছি হচ্ছে পি লাইনে। তো সেই কতটা দূর আসতে হলো আমাদের। আর এখন আমাদের হাতে সময় মাত্র 20 মিনিট। দেখি ফটাফট গিয়ে চেকিং করি আর ঢুকি তাড়াতাড়ি করে। ফাইনালি চলে আসলাম। কত দৌড়াদৌড়ি হলো আমাদের, অবস্থা খুব খারাপ। কিন্তু একটাই, সেটা হচ্ছে জলের বোতল আর নিতে পারলাম না। জলের বোতল নিতে পারলাম না, সেই ভেতর থেকে আমাদের এখন জল কিনে তারপর খেতে হবে। ফাইনালি বসলাম। আমার সিট ছিল 32D, আর একদমই পেছন সাইডটা পুরোটাই ফাঁকা ফ্লাইটটা। তো চলুন যাই, এখনো অনেক সময়, আবার 4টে ঘন্টা কিন্তু আমাদের এই ফ্লাইটে কাটাতে হবে। ফ্লাইটে উঠলে আমার একটাতেই ভয় লাগে, সেটা হচ্ছে টার্বুলেন্স, যেটা এখন হচ্ছে। প্লেন এরম করছে। তো ওখানে আমাদের অ্যানাউন্স করলো যে সিট বেল্টটা লাগিয়ে নাও, আর সিটটা ঠিক করে নিন। মজার ব্যাপার হচ্ছে পিছনে গুজরাট থেকে কিছু লোক এসছে, তারা পিছনে ঘুমাচ্ছিল, আর যখনই এসে ডেকেছে একটা লোক ঘুমের করে ভয় চেঁচিয়ে উঠে যা করে আস্তে আস্তে পেটে ব্যথা। সবে 2 ঘন্টা হলো, এখনও 2 ঘন্টা আমাদের কিন্তু আরও সময় লাগবে। আমরা এখন মানিলায় ঢুকবো, কিন্তু এত টার্বুলেন্স হচ্ছে সে মনে হচ্ছে আমি না করতে পারি। বাপরে বাপ ভাই, এরকম সিন কিন্তু অনেকগুলো ফ্লাইট চলে। আমি সিঙ্গাপুরে ফেস করেছি এরকম, এর থেকে বাজে রকম, বাট অনেক প্রথমবার। ফাইনালি চলে আসলাম ফিলিপিন্সের ক্যাপিটাল মানিলা সিটি। এখন বাজে এখানকার সময় প্রায় 2টো, আমাদের থেকে মানে ইন্ডিয়ার সময় থেকে 2.5 ঘন্টা এগিয়ে। চলুন এবার আস্তে আস্তে যাই, কমপ্লিট করি আমাদের ইমিগ্রেশনটা করে আস্তে আস্তে একটা গ্র্যাব বুক করে যাই। এখানে কিন্তু বেসিক্যালি গাড়ি আপনারা ওই গ্র্যাব অ্যাপ থেকেই বুক করতে পারেন। যাই বেরোই, আর যা হলো ফিলিপিন্স মনে থাকবে, ফিলিপিন্স আগে। ফিলিপিন্স কিন্তু ইন্ডিয়ানদের জন্য পুরো ভিসা ফ্রি কান্ট্রি, কোনো ভিসা কিন্তু এখানে লাগবে না। সেক্ষেত্রে আপনাদের খালি একটা জিনিসই লাগবে, সেটা হচ্ছে ট্রাভেল পাস। অবশ্যই আপনারা আসার আগেও করে নিয়ে আসতে পারেন বা এখানে এসেও করতে পারেন, কিন্তু আমি বলবো আসার আগে করে আসাটাই ভালো, কারণ এখানে এসে আপনাদের অনেকটা সময় নষ্ট হবে। আমি অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কটা আপনারা ক্লিক করবেন, আপনাদের ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার দেবেন, একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনারা দেবেন, তারপরে একটা পেজ খুলে আসবে, তার মধ্যে আপনাদের ফটো, পাসপোর্ট নাম্বার, কোন ডেট থেকে কোন ডেটে আসছেন, কোন হোটেলে থাকছেন, ফ্যামিলি মেম্বার কজন আছে, আর আপনারা লাগেজ কটা নিয়ে আসছেন সেটা জাস্ট ওখানে ফিল আপ করতে হবে, আর কিছুই না। প্রসেস করবেন, আপনাদের টিকিট বেরিয়ে যাবে। এই যে ট্রাভেল ম্যান্ডেটরি, এটা কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে। এই যে আমি বাড়ি থেকে করে কিন্তু জেরক্স করে একবারে নিয়ে এসেছি। আর হোটেল কিন্তু আমরা সব ওই পে অ্যাট দ্য হোটেল করেছি বুকিং। সেক্ষেত্রে আমাদের যদি পছন্দ হয় সেই হোটেলে থাকতে পারি, নাও থাকতে পারি, অন্য হোটেল কিন্তু আমরা এখানে বুক করতে পারি, সেটা আমাদের ব্যাপার। তো চলুন এবার আমরা আস্তে আস্তে ইমিগ্রেশনের দিকে এগোই, আর আপনার সাথে পুরো প্রসেসটা শেয়ার করবো যে এখানে কি কি চায় বা কিছু, কিন্তু সব কিছু আপনাদের করে নিয়ে আসা উচিত। তো আমাদের
ইমিগ্রেশন হয়ে গেল কমপ্লিট, কিছুই না, জাস্ট গেলাম, ই ট্রাভেল টিকিটটা আমার দেখলো না, তাহলে জিজ্ঞেস করলো কী করতে এসছে, আমি বললাম ঘুরতে, বললো রিটার্ন টিকিট দেখালাম, তারপর হোটেল বুকিং জাস্ট নর্মালি বললো কদিন থাকবে, আমরা 8 দিন মতো, ঠিক আছে, ওয়েলকাম টু ফিলিপিন্স। তো আমি আপনাদের তাই বলছি যে অবশ্যই আসার আগে এই ফ্লাইট রিটার্ন টিকিট, তারপরে হোটেল বুকিং, সেগুলো ওই পে অ্যাট দ্য হোটেল ওটা করেও আসতে পারেন অবশ্যই, আর যারা বুকিং করে আসবেন তারা আসবেন, এগুলো কিন্তু মাস্ট নিয়ে আসতে হবে। তাছাড়া কিছুই না, এখন আমরা বেরালাম, বেরিয়ে এবার দেখবো এখানে সিমের কত রেট বা কী বৃত্তান্ত, সেগুলো চেক করবো, করে যদি কমে পাই তাহলে একটা অবশ্যই সিম নিয়ে নেবো। তো অ্যাকচুয়ালি এখানে দুটো ভালো সিমই চলে, একটা হচ্ছে গ্লোবাল টেলিকম আর একটা হচ্ছে স্মার্ট কমিউনিকেশন, এই দুটো সিমই এখানে আপাতত ভালো চলে। তো আমরা দেখলাম এয়ারপোর্টে কিন্তু অনেকটাই দাম দেখাচ্ছে, আমি অনেকের ভিডিওতে দেখেছিলাম যে বাইরে কিন্তু 200-250 পেসোয় পাওয়া যায়। তো দেখি কি কথা হয়, একটা সিম তো আমাদের অবশ্যই লাগবে, তাহলে আমরা কিন্তু এখানে গাড়ি বুক করতে পারবো না। আর হ্যাঁ, ফিলিপিন্সের পয়সা কিন্তু হচ্ছে ফিলিপিনো পেসো, আমাদের ওখানে যেরকম ফোনপে, গুগল পে চলে, এখানে কিন্তু চলে হচ্ছে জিপে আর পে মায়া। আমরা এখান থেকে কিন্তু সিম নেবো না, আমরা এখান থেকে বেরিয়ে যাবো, আমরা গাড়ি দেখবো, বাইরে কিন্তু ট্যাক্সি থাকে, সেই ট্যাক্সি বুক করে আমরা এখন চলে যাবো মেন মার্কেটে, সিটি সেন্টার মার্কেটে, ওখান থেকে সিম নেবো। আর তাছাড়া আপনারা যদি গ্র্যাব ছাড়া বাইক ট্যাক্সি বুক করতে চান, তাহলে সে কারণে কিন্তু এখানে বাইক ট্যাক্সির অ্যাপ হচ্ছে জয় রাইড, আরেকটা হচ্ছে অ্যাঙ্কাস। যেহেতু আমরা সিম নিইনি, সেই কারণে আমরা চলে এসেছি গ্র্যাব অ্যাপের কাউন্টারের সামনে। এই যে এটা হচ্ছে গ্র্যাব অ্যাপের কাউন্টার, এখান থেকে আপনারা ট্যাক্সি আপাতত বুক করে যেতে পারবেন। আর তার পাশেরটাই হচ্ছে কিন্তু জয় বাইক রাইড। তো দেখি এখানে কথা বলি আপাতত। অ্যাকচুয়ালি আমাদের যেরকম যাত্রী সাথী, যেটা এয়ারপোর্টের সামনেই কাউন্টার, সেরকমই কিন্তু এখানে গ্র্যাব অ্যাপের কাউন্টার। এখানে আমরা এখন বুকিং করছি, আমরা কোন হোটেলে যাব, আমরা যাব হচ্ছে আমরা যেটা পে অ্যাট দ্য হোটেল করেছিলাম, আমরা এটা বুক করেছিলাম প্রাইম ট্রাভেলার, সেই হোটেলেই যাব। অ্যাকচুয়ালি এই ফিলিপিন্সের মানিলা সিটিতে আমরা কিন্তু আজকের দিনটা স্টে করব, কালকে কিন্তু আমাদের এখান থেকে ওই 12টা নাগাদ ফ্লাইট রয়েছে, যেটা চলে যাবে আমাদের ক্যাথিক্ল্যান বোরোকেতে নিয়ে। অবশ্যই আমরা ওই বোরোকে, সিবু ওগুলো কমপ্লিট করে তারপরে 15 তারিখ কিন্তু আবার আমরা ফিরবো, এসে তারপর 15 আর 16 কিন্তু আমরা এখানে থাকবো, তারপর 17 তারিখ আবার ব্যাক টু বাড়ি। গাড়ি আমরা বুক করে নিলাম, আমাদের পড়লো হচ্ছে 375 পেসো, মানে ওই আমাদের ইন্ডিয়ান রুপিসে ওই 595-96 টাকা মতন। আমাদের 1 টাকা, এদের কিন্তু 63 পয়সা, সে কারণে আমাদের পয়সাটা কিন্তু একটু ফিলিপিন্সের থেকে একটুখানি কিছু সামান্য উইক। গাড়ির আমাদের টিকিট দিয়ে দিয়েছে, সেই টিকিট হিসাবে কিন্তু গাড়ি আসছে পরপর, যেটা আমাদের গাড়ি হবে সেটাই উঠে পড়লাম আমরা গাড়িতে। আমাদের সময় লাগবে ওই 20 থেকে 25 মিনিট, রাস্তা কিন্তু 10 কিলোমিটার মতন। তো এখন আমরা পার হচ্ছে টোল, এখানে লাগবে হচ্ছে 35 পেসো মতন, মানে আমাদের ধরুন না ওই 80 টাকা মতন লাগবে। আমরা চলে আসলাম একদম মেন মার্কেটে। এবার আমরা দাঁড়িয়ে আছি কিন্তু আমাদের একদম হোটেলের সামনে, যে টাইম ট্রাভেলার, যেটা আমরা অনলাইনে বুক করেছিলাম। বলতে পারেন একটা বাজেট ট্রাভেল, মানে কম বাজেটে কী করে আমরা দেশের বাইরে সুন্দর সুন্দর ঘুরবো। এই গলিতে অনেকগুলো 7-11 আছে, যেটা আমরা সব জায়গায় আর কি থাইল্যান্ড, ভিয়েতনামে পেয়েছিলাম। এটা অল টাইম কিন্তু 24 ঘন্টা খোলা থাকে, আর এখানে সব রকমের খাওয়ার থেকে শুরু করে আপনারা সিম কার্ড থেকে শুরু করে, তারপরে কেউ যদি ওয়াইন খেতে চায় সেই ওয়াইন থেকে শুরু করে, অ্যালকোহল থেকে শুরু করে সব কিন্তু এই 7-11-এ পাওয়া যায়। আর এখানে কিন্তু রাত্রিবেলা, এখন দুপুরটা দেখছেন এরকম রয়েছে ফাঁকা ফাঁকা, কিন্তু রাত্রিবেলা কিন্তু এটা আলাদাই মজা। এই আসলাম আমাদের রুমে, এই যে সুন্দর রুম, এটা কিন্তু আমাদের দুজনের জন্য, মানে আমি আর সুস্মিত দুজনে থাকবো এই রুমে। চলুন আপনাদেরকে বাইরেটা শেয়ার করছি। বাইরেটা হচ্ছে ঠিক রুমের বাইরেটা, আমাদের কিন্তু একদম 5th ফ্লোরে, একদম টপ ফ্লোরে আর কি। তো ওইখানে সন্ধ্যাবেলা কেউ যদি আড্ডা ফাড্ডা মারতে চায়, ওখানে সুন্দর কিন্তু বসার জায়গা রয়েছে। আর নিচে তো আপনাদেরকে দেখালামই। এই রুমটা শুধু আমরা আজকের দিনটার জন্য নিয়েছি। এই রুমে আমাদের পড়েছে হচ্ছে ওই 1700 পেসো, মানে ইন্ডিয়ান মানিতে ধরুন আপনারা ওই 2680-83 টাকা মতন, মানে একদিনের জন্য। ঠিক একদম মেন মার্কেটের উপর রুম, সুন্দর পরিবেশ, আর ঘরটাও কিন্তু খুব সুন্দর বড়, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ওখানে ফ্রিজ রয়েছে, আমাদের হট কেটলি দিয়েছে মানে চা ফা খাওয়ার জন্য এখন। তারপর এখানে একটা বেসিন দিয়েছে, বড় একটা টেবিল, রাতে ডিনার করার জন্য বড় একটা এখানে টিভি দিয়েছে, বড় সুন্দর আলমারি রয়েছে, আর ওয়াশরুমটাও বেশ ছোটোর মধ্যে পরিষ্কার। আর এই সামনে থেকে বাইরে থেকে একটা সুন্দর ওই ভিউ দেখা যায়। এখন প্রায় এইখানে বেজে গেছে ওই বিকাল 5টা মতন, মানে আমাদের ওখানে ওই 2-2:30 মতন এখন বাজে আর কি। তো
তো এখন একটু স্নান করবো, ফ্রেশ হবো, কিছুক্ষণ রেস্ট নেবো, নিয়ে তারপর আমি মার্কেটে ঘুরতে পারবো। আর সুস্মিত গেল হচ্ছে ওদের ওই ডলারগুলো এক্সচেঞ্জ করাতে। সামনেই কিন্তু আমাদের একদম নিচে ওটা হচ্ছে 7-Eleven, তারপর ওই সাইডে মানি এক্সচেঞ্জ কাউন্টার রয়েছে, পরপর আর কি পরপর এখানে কাউন্টার রয়েছে। মানে এটা একটা একদম মেন আর কি মার্কেট যাকে বলা হয়। চলুন এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপর সন্ধ্যাবেলা আবার বেরোবো, আপনাদের সাথেও শেয়ার করবো কিন্তু মার্কেটটা। আর অবশ্যই জানাবেন হ্যাঁ কমেন্টসে যে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের মনে কিন্তু জোশ আনে, যাতে আমরা আরও সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে পারি আর আপনাদের জন্য শেয়ার করতে পারি। আর এমনকি যারা বাজেট ট্রাভেলার আছে তাদের জন্য কিন্তু সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি। চলুন তবে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। ফ্রেশ হয়ে নিই, ঘুম টুম দিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম, একদম হোটেলের সামনেই বেরালাম, কারণ আমাদের এখন কিন্তু ভাগাতে হবে টাকা। এই সামনে রয়েছে রশিদ মানি এক্সচেঞ্জ, এখান থেকে কিন্তু রেটটা ভালো পাওয়া যাচ্ছে। দেখি এখানে ওরা গেছে ভাঙাতে, আমার তো ভাঙাই রয়েছে বেশ, আমার খালি পকেটে ওই $150 মতন এক্সট্রা রয়েছে, সেটা আমি এখন আর ভাঙাবো না, যদি লাগে তাহলে ভাঙাবো। টাকা পয়সা ভাঙিয়ে তারপর কিন্তু মেন আমরা ওদিকে ঘুরতে যাবো, সন্ধ্যাবেলা কিছু খাওয়া দাওয়া করবো, একবারে রাতের ডিনার ফিনার নিয়ে আজকের মতন আমরা দিনটা শেষ করবো। তো আমরা চলে এসেছি এখানে, আমাদের হোটেলের পাশে একটা মল আছে রবিনসনস প্লেস। তো এখানে কিন্তু আমাদের এখন নিতে হবে সিম কার্ড, তো তাই আমরা ভেতরে ঢুকলাম, এবার খুঁজছি এবার সিমটা কোথা থেকে নেব। এখান থেকে আমরা সিম নিয়ে নিলাম 24 GB 1 মাস। এখানে আমরা সিম আমার ফোনে লাগাচ্ছি, তো 550 তোমার 550 পেসো নিল, ঠিকই আছে, মোটামুটি 24 GB পাবো সেটা 1 মাসের জন্য। ঠিক আছে, এয়ারপোর্ট থেকে নিলে কিন্তু আমাদের প্রচুর সেটা লস হয়ে যেত। তো এখন অ্যাক্টিভেট হচ্ছে সিমটা, নিলাম, সিম চালু হয়ে গেল 5G। তো চলুন এবার আস্তে আস্তে যাই, মলটা কিন্তু খুব সুন্দর। এবার আমরা একটু ঘোরাফেরা করবো, রাতে ডিনার কিন্তু আমার নিতে হবে। এখন আমাদের সময় দেখাচ্ছে 9:05। চলুন আস্তে আস্তে যাই নিচের দিকে। আমরা মলের ভেতরে এখন খুঁজছি খাবারের দোকান, কিন্তু কোনো জায়গায় সেরকম খাবার পাচ্ছি না। এক জায়গায় পেয়েছিলাম ওই শর্মা রাইস, কিন্তু ওখানে দোকানদার বলছে রাইস নেই, তোমাদের বিরিয়ানি খেতে হবে। এবার এখানকার বিরিয়ানি কেমন হবে আমরা বুঝতে পারছি না, সেই কারণে আর খেলাম না। এবার খোঁজাখুঁজি করছি, এখন প্রায় রাতে 9:30 বাজে, বাইরেও দোকানপাট বন্ধ হয়ে গেছে। এই সব দিকে আসলে না একটা সমস্যা হয়ে যায় মেন, যেটা হচ্ছে খাবার। যেরকম ভিয়েতনামে গিয়ে আমরা প্রচুর সমস্যায় ভুগেছিলাম, সেরকমই কিন্তু এখানেও সমস্যায় প্রথম দিন থেকেই ভুগছি। দেখি এবার কী করি। এখানে পান্ডা এক্সপ্রেসে আসলাম, এই যে পান্ডা এক্সপ্রেস, এখানে দেখি এখানে দেখাচ্ছে 199 কি বোল দেবে। তো আমরা ভাবছি এইখানে দিয়েছে লিস্টে ফ্রাইড রাইস চাউমিন, তাই খাই, বুঝলেন তো। রাতের ডিনার আমরা নিয়ে নিলাম, আমরা নিলাম হচ্ছে ওই 199 বল আর হচ্ছে অরেঞ্জ চিকেন, এই যে অরেঞ্জ চিকেন আর বল 199। আর ও আলাদা কিছু নিয়েছে, আর এটা সব আলাদা আলাদা। আমি ভাই ওই রাইস আর চিকেনই খাবো, অন্য কিছুর দিকে যাবো না। তো খাই, খুব খিদে পেয়েছে, এখানেই দেবে, 10-15 মিনিট লাগবে বললো, এখানে খেয়ে দে চলে এসছে আমাদের খাবার। অরেঞ্জ চিকেনটা কিন্তু পেলাম না, তা আমাকে ফিশ আর টপু মিক্স দিয়ে দিল। খাই, অর্ডার এখন নিয়ে নিয়েছে, এখন ওদের কাছে নেই, কী করবো আর, না খেয়ে তো যেতে পারবো না, রাত হয়ে গেছে। খেয়ে নিই ফটাফট। এই জাস্ট রুমে আসলাম, এখন একটু রেস্ট নেব। কালকে সকাল সকাল উঠে আমাদের আবার বেরিয়ে যেতে হবে ওই বোরোকে আইল্যান্ডের উদ্দেশ্যে। চলুন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন, আর চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।